কবিতার নাম অন্নখানি, লেখক সুখলতা রাও। হাটে গোলমাল বেচে কেনে মাল, কত লোকজন কত মন মন। চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, তরকারি শিম মাছ আলু ডিম। ধামা ভরা আম পেঁপে কলা জাম, হাঁড়ি হাঁড়ি খাসা গুড়ের বাতাসা। ওইকার ছেলে স্কুল ফেলে, পড়ার বেলায় পায়রা ওড়ায়। আচ্ছা, আমি আবারও একবার পড়ছি, ঠিক আছে? তোমরা আমার সঙ্গে আবারও একবার পড়তে থাকো। হাটে গোলমাল বেচে কেনে মাল, কত লোকজন কত মন মন। চাল ডাল নুন ঢেঁড়স বেগুন, তরকারি শিম মাছ আলু ডিম। ধামা ভরা আম পেঁপে কলা জাম, হাঁড়ি হাঁড়ি খাসা গুড়ের বাতাসা। ওইকার ছেলে স্কুল ফেলে, পড়ার বেলায় পায়রা ওড়ায়। কবিতাটা আমাদের পড়া হয়ে গেল। এবার দেখো পাশে বক্সে লেখা আছে কি? প্রথমে হাতে কলমে 1 নম্বরে কি লিখেছে? পাঠ্য কবিতা অনুসারে নিচের তালিকাটি পূরণ করি, যে যে জিনিস হাটে বিক্রি হচ্ছে। প্রথমে দেখো লিখেছে সবজির নাম, তারপরের বক্সে লিখেছে ফলের নাম, তারপর মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস, এছাড়াও অন্যান্য জিনিস। তাহলে চলো এবার আমরা চটপট লিখে ফেলি। সবজির নাম, সবজির নাম কি কি? শিম, ঢেঁড়স, বেগুন। আচ্ছা, এবার ফলের নাম, ফলের নাম কি কি? পেঁপে, কলা, জাম, আম। আচ্ছা, মুদিখানায় পাওয়া যায় এমন জিনিস, চাল, ডাল, নুন, ডিম। এছাড়াও অন্যান্য জিনিস কি দিয়েছে? মাছ, ডিম, গুড়ের বাতাসা। ঠিক আছে, বক্সটা আমাদের কমপ্লিট করা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা নিচেই চলে যাব। দেখো লেখা আছে শব্দার্থ। চলো শব্দার্থগুলো আমরা একটু পড়ে নিই। গোলমাল, গোলমাল শব্দের অর্থ হইচই। খাসা, খাসা শব্দের অর্থ চমৎকার। বেচে, বেচে শব্দের অর্থ বিক্রি করে। মন, মন শব্দের অর্থ ওজনের পরিমাপক। ধম্ম, ধম্ম শব্দের অর্থ বেতের তৈরি বড় পাত্র, যেটাকে আমরা ধামা বলি। ঠিক আছে?